বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা জরুরি বার্তা নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। আসলে আজকে একটা বিষয় নিয়ে আমি আলাপ করতে যাচ্ছি, যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনার ইদারিং প্রচুর পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে সৌদি আরব এবং কি অন্যান্য আরও বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে। যাক, আমি যেহেতু সৌদি আরবে থাকতেছি, যে আমি সৌদি আরব নিয়ে কথা বলি। সৌদি আরবে বিশেষ করে এই বেশি এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেটা হচ্ছে যে এই কারণে বিশেষ করে যারা কন্ট্রাক্টে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স যারা বাহির করেন, তাদের জন্যই বলতেছি, ভাই গাড়ি সবাই চালাতে পারে, কিন্তু গাড়ি চালানোর অনেক নিয়ম কানুন এবং রাস্তার অনেক সিগন্যাল, যে সিগন্যালগুলা রাস্তার মধ্যে দিয়ে থাকে বা রাস্তা বিভিন্ন জায়গায় থাকে, বা রাস্তায় অনেক সময় কথা বলে যে আপনি এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারবেন না, বা এই রাস্তা দিয়ে গাড়ি ওভারটেক করতে পারবেন না, বা এই রাস্তা দিয়ে স্পিড এতটুকু রাখবেন, এর উপরে যাইতে পারবেন না। তো এরকম অনেক কিছু সিগন্যাল রাস্তার মধ্যে দেওয়া থাকে। তো বিশেষ করে যারা কন্ট্রাক্টে লাইসেন্স বের করে, তারা অধিকাংশ মানুষ এগুলো জানে না। সবাই জানে না তা না, অনেকেও বুঝে বা জানে, বা তার এগুলো জানা আছে। বাংলাদেশে গাড়ি চালাইছে, তো এখানে আসি লাইসেন্সটা কন্ট্রাক্টে বের করছে, যেহেতু তার থেকে পুনরায় তার অভিজ্ঞতা আছে, সে হয়তো বা 100%-এর মধ্যে হয়তো বা 16% জানে। তো সেক্ষেত্রে তার জন্য ওটা তেমন কোনো ম্যাটার করে না। কিন্তু যারা একদম নতুন অটো গাড়ি নিয়ে চালাইছেন, গাড়ি এখন চলতেছে, সোজা চলতেছে, মনে করতেছেন আপনারা চালাইতে পারতেছেন, তো তারা বিশেষ করে যে কন্ট্রাক্টে যে লাইসেন্সগুলো বের করে আনেন, বিশেষ করে তাদের ক্ষেত্রেই বলতেছি। এবং কি শুধু আজনবী যারা আছে তারা না, যারা এখানে সৌদি বাসিন্দা যারা, তারাও এরকম লাইসেন্স নিয়ে আসে বা গাড়ি চালায়। তো সেই কারণে হয়তো বা অ্যাক্সিডেন্টগুলো এখন বেশি হচ্ছে। কোনো কিছু বুঝে না, সিগন্যাল বুঝে না, না বুঝে কিছু। তো হয়তো বা দেখা যায় আপনি অ্যাক্সিডেন্ট না করতেছেন না, কিন্তু আপনাকে আরেকজনে আসে আপনাকে মারে দিতেছে। কেন? সে আপনি ইশারা দিচ্ছেন, সে ইশারা বুঝে নাই, সে না বুঝার কারণেই কিন্তু এসে আপনাকে মারে দিচ্ছে। তো এই বিষয়গুলো একটু সবাই একটু খেয়াল করবেন। বিশেষ করে আজনবী যারা আছেন, যারা বাইরের কান্ট্রি থেকে আসতেছেন, এরকম লাইসেন্স নিচ্ছেন, ঠিক আছে লাইসেন্স নেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বিশেষ করে এখন ইউটিউবে বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, বিশেষ করে ইউটিউবে আপনি দেখলে যদি 5-10 দিন বা এক সপ্তাহ এরকম যদি ইউটিউবে যদি ক্লাস করেন, তাহলে আপনি এটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো তখন গাড়ি চালাবেন, তখন তো পুরোটাই আপনার মেমোরিতে চলে আসবে। তো আমি বিশেষ করে সবার উদ্দেশ্যে বলবো, যারা লাইসেন্স এভাবে বের করেন তারা একটু কেয়ারফুলে থাকবেন এবং কি সুন্দরভাবে কেয়ারফুলে দেখে গাড়ি চালাবেন। ভিডিও দেখেন বা অনেক বইপত্র আছে, এগুলো দেখলে আপনারা হয়তো বা ইশারা এগুলো সম্পর্কে জানতে পারবেন। তো সবাই অনুরোধ করে একটু দেখে শুনে গাড়ি চালাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।